আমি নিকদিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার নাম মোসাম্মদ উম্মে হাফসা। আমার বিষয়টা এটাই যে কালকে মিটিং হওয়ার পর কেন আমরা আজকে আবার আন্দোলনে নেমেছি। কালকে মিটিং হওয়ার পর আমাদের প্রধান শিক্ষিকা মোসাম্মদ হোসনিয়ারা পাখি আমাদের অনেক স্টুডেন্টদের বাসায় গিয়ে আবার হুমকি দিয়েছে। আবার বলেছে আমরা যেন আন্দোলনে না নামি। ওদের বারণ করা হয়েছে, ভয়ের চড়ে তারা অনেকে আসেনি, আবার সাহসিকতার সাথে অনেকে আসছে। তার প্রমাণ আছে কেন হুমকি দিয়েছে বা কখন হুমকি দিয়েছে ম্যাম। তো তাছাড়া বাইরের তার কিছু লোক আছে যারা আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছে। তারা বলেছে যে আমরা যারা লিড দিচ্ছি বা যারা এই আন্দোলনের সামনে আছি তাদের নাকি পরবর্তীতে ক্ষতি করা হবে, আমাদের জীবন নাকি হেল করে দেওয়া হবে। তাছাড়া এটা বলা হয়েছে যে পিয়ন নিয়োগের বিষয়ে আমাদের হেড টিচার প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকা নিয়ে রেখেছেন। তার হিসাব এখনো তিনি আমাদের দেননি। তো এই হিসাবটা আমরা যদি চাইতে যাই, তিনি অস্বীকার করেন। তিনি পিয়ন নিয়োগে নাকি কোনো টাকাই নেননি। তো রহমত যে যার কথা বলি, রহমত যে হুমকি দিয়েছে, এই রহমত স্যার যদিও তিনি স্যার না, তবুও নিজেকে স্যার দাবি করেন তিনি, যেহেতু তিনি কোচিং সেন্টারে প্রাইভেট পড়ে থাকেন। তো এই রহমত স্যার বলেছে যে এখানে নাকি আমাদের যে সহকারী শিক্ষক, যেমন অনেকগুলো টিচার আছে, তাদের নাকি হাত আছে, তারা নাকি আমাদের এই আন্দোলন নামিয়েছে, তারাই নাকি এই টাকাটা হিসাব চাইছে যে পিয়ন নিয়োগের টাকাটা যদি আমরা আদায় করে নিতে পারি, তখন নাকি সহকারী শিক্ষকরা এই টাকাগুলো নিয়ে ভাগ করে নেবেন, এই কথাটা বলেছে। তাছাড়া যে আমরা যে স্কুলে কোচিং করি, সেই কোচিং এর টাকাগুলো নাকি তারা নিতে চাইছেন, এ কথা বলে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের দেখা গেল যে স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে কিংবা এই বিষয়গুলোতে কোনো অভিযোগ আছে কিনা? অবশ্যই অভিযোগ আছে, কারণ আমাদের স্কুলে নিয়মিত ক্লাস হয় না, কোনো রুলসই ঠিক না। আমাদের স্কুলে হেড টিচার, যে নেত্রী আমাদের স্কুলে হেড টিচার, তার তো নেত্রীর একটা ভাবভঙ্গি থাকা উচিত, তার মধ্যে সেটা আমরা দেখতে পাই না। অথচ তিনি এই যে জেলা একটা সদস্য তিনি, তো সেখানে তিনি ঠিকই রাজনীতি খাটান, অথচ এখানে এসে নিয়ে তার কোনো আমরা নেতৃত্ব দেখতে পাই না। তিনি আমাদের স্কুলে কোনোদিন ভালোভাবে উপস্থিতি হন না, যেখানে বছরে নাকি টিচারদের অন্যান্য ছুটি বাবদ 20 দিনের ছুটি রয়েছে, অথচ তিনি মাসেই 20 দিন আসেন না আমাদের স্কুলে। তো আমরা এরকম রাজনীতিবিদ, এরকম দুর্নীতিবিদ টিচারকে আমরা স্কুলে রাখতে চাই না। তাই আমাদের দাবিটা এক, আমরা পদত্যাগ চাইছি তার, এটুকুই। আমাদের কাছে প্র্যাকটিক্যালের জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য 100 টাকা করে 300 টাকা নেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য স্কুলে নেওয়া হয়েছে 10 টাকা করে 30 টাকা। তাই আমরা চাইছি যে আমাদের কাছে 30 টাকা নিয়ে বাকি টাকা 270 টাকা ফেরত দেওয়া হোক। আর কোনো কিছু অভিযোগ আমাদের যখন মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হয়, অর্ধেকের বেশিকে গণিত পরীক্ষায় ফেল করে দিয়েছে, আর 1 মার্কের জন্য 500 টাকা করে নিয়েছে। তাও আমাদের খাতাও দেখায়নি, প্রত্যেকের কাছে 100 টাকা কমও নেয়নি বলেছিল, অনেকেই বলেছিল, কিন্তু কমও নেয়নি, 500 টাকা করে নিয়েছে সবার কাছে। আমাদের চাপও আমাদের এই দাবিগুলো পূরণ করতে হবে। আর আমাদের এই দাবিগুলো পূরণ করার পরে ম্যাম আমাদের একটা সিগনেচার দিয়েছে 3 কর্মদিবসের মধ্যে পূরণ করবে, হ্যাঁ, না হলে তিনি শেষে পদত্যাগ করবে, এটা আমাদের দাবি। কিন্তু এই দাবির মধ্যেও হচ্ছে যে একটা ঘাপলা আছে, যেটা হচ্ছে যে বাইরে তার হচ্ছে যে আমাদের প্রধান শিক্ষকের যারা হচ্ছে যে সন্নিকটে যারা থাকে আর তার যারা চামচাগিরি করে বেড়ায়, তারা বলে বেড়াচ্ছে যে নিকদিন বালিকা উচ্চ বিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা এসব কার্যক্রম তাদের শিক্ষকদের উস্কানিমূলক কথাবার্তা জন্য করছে, আর আমাদের পিছনে হচ্ছে যে বাইরে কারো হাত আছে, এইভাবে আমাদের কার্যক্রমকে হচ্ছে যে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আর আমাদের একটাই প্রশ্ন হচ্ছে, বাইরের শিক্ষক বা বাইরের কোনো কেউ আমাদেরকে এভাবে হচ্ছে যে হয়রানি করবে, তাদের বিচার চাই। আমরা নিকদিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী তাদের বিচার চাই। আর আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো একদম যৌক্তিক, এবং এই দাবিগুলো আগামী 3 কর্মদিবসের মধ্যে আমাদের প্রধান শিক্ষক নাকি পালন করে দিবে বলেছে, কিন্তু না দিলে তিনি যেন স্বেচ্ছায় পদত্যাগ করে। আর এই বিষয়ে আমরা বলতে চাই যে তিনি যদি আমাদের এই দাবিগুলো মেনে নেয় আর পদত্যাগ যদি তার নাও হয়, কিন্তু এরপরে যেন আমাদের কোনো বিদ্যালয়ে কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীর সাথে হয়রানিমূলক কোনো কার্যক্রম যেন পরিচালিত না হয়, আর আমরা কারো হচ্ছে যে দুর্নীতির সম্মুখীন না হয়, আর কারো হুমকির সম্মুখীন না হয়। বাইরে আমাদের নামে হচ্ছে যে আমাদের জীবনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। তো আমরা হচ্ছে যে এই দাবি আমরা বলছি যে আমাদের জীবনের কেন হুমকি দেওয়া হবে, আমাদের পিতামাতা কেন এগুলো সহ্য করবে, আমরা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে গেলে কেন আমাদের জীবনের হুমকি সহ্য করতে হবে। তো এগুলো সবকিছু আমরা বিচার চাই। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদেরকে হুমকি কিসের মাধ্যমে দিচ্ছে? বিভিন্ন গার্জেনকে কলের মাধ্যমে বা বিভিন্ন ফেক আইডি খুলে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। আমাদের বাইরে থেকে কাউকে এনে আমাদের মাঝে ইনভলভ করানো হচ্ছে, আর আমাদের বিভ্রান্তিমূলক নানা ধরনের আমাদের পোস্টে কমেন্ট করানো হচ্ছে।
এইগুলোই। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে বা কোনো ধরনের অভিযোগ দিয়েছিলেন কিনা? আমরা আমাদের যে দাবিগুলো ছিল আমাদের প্রধান শিক্ষক মেনে নেননি, মানে আমাদের মেনে নেননি বলতে তিনি আমাদের মাঝে উপস্থিত হননি। তো এই অনুযায়ী আমরা 18 তারিখ আমাদের হচ্ছে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো স্যারকে আমরা হচ্ছে যে এই বিষয়ে একটা হচ্ছে যে দাবি দেই। তো তিনি তাকে তারপরের দিন আমরা কল করেছিলাম যে ম্যাম আমাদের স্যার আমাদের হচ্ছে যে এ বিষয়ে কোনো কিছু করা হোক, কিন্তু তিনি বলেছিলেন যে আমাদের ম্যাম আমাদের হচ্ছে যে প্রধান শিক্ষকের সাথে তিনি আলোচনা করবেন, তারপরে এর সমাধান করবেন, কিন্তু এর সমাধান আমরা এ পর্যন্ত পাইনি। আমাদের ইউনো মহোদয়ের কাছ থেকে আমরা কোনো কিছু পাইনি এ পর্যন্ত। ঠিক আছে, চালান ভাই। কিছুক্ষণ আগে যে আপনি বললেন যে ইউনো ম্যাডাম আমাদেরকে 3 দিন সময় দিয়েছে, 3 দিন তো দেখা যাচ্ছে যে আপনাদের মুখে শুনলাম যে 3 দিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। হ্যাঁ। বিষয়গুলো কেমন? হ্যাঁ, আমরা হচ্ছে যে আমাদের আমরা ইউনো মহোদয়কে বলেছিলাম, আমাদের লিখিত ছিল না কিন্তু আমরা বলেছিলাম মুখে যে আগামী 3 কর্মদিবসের মধ্যে ম্যাম আমাদের কিছু একটা ব্যবস্থা করে, কিন্তু 3 কর্মদিবস পার হয়ে গেছে। তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ এ পর্যন্ত নেননি। সেজন্য আমরা হচ্ছে যে রবিবারও মানববন্ধন করেছিলাম যেন আমাদের প্রধান শিক্ষক এ বিষয়ে কোনো পদক্ষেপ নেন, কিন্তু তিনি পদক্ষেপ নিলেও তার যারা চামচা আছে তারা বলে বেড়াচ্ছে যে এইসব পদক্ষেপ আমাদের প্রধান শিক্ষক নিলেও আমাদের উপরে পরবর্তীতে চাপ সৃষ্টি হবে, আমাদের জীবনের হুমকি দিয়েছে, বলেছে যে এই আন্দোলনে যারা লিড দিচ্ছে তাদের হচ্ছে যে ব্যবস্থা নেওয়া হবে পরবর্তীতে, সরাসরি না হোক আড়াল থেকেও বা পিছন থেকেও আমাদের ক্ষতি করা হবে। ঠিক আছে, ধন্যবাদ।